আবারও দেশব্যাপী কঠিন কর্মসূচির ঘোষণা দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আগামী 6 থেকে 11 জানুয়ারির মধ্যে সারা দেশে যৌথভাবে আন্দোলন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক জাতীয় কমিটি। আজ শনিবার দুপুর 12টার দিকে রাজধানী বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন যে আমরা যে 31শে ডিসেম্বর যে জুলাই আগস্টের যে ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিলাম, সেখানে আমাদেরকে ঘোষণাপত্র প্রকাশ করতে দেওয়া হয়নি। সেটা বলেছেন সরকার নিজেই প্রকাশ করবেন, কিন্তু আজও পর্যন্ত এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখতেছি না। যদি আগামী 6 থেকে 11 জানুয়ারির মধ্যে তারা এই ঘোষণাপত্র না দেন, তাহলে সারা দেশব্যাপী আবার কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তাই আমরা দাবি করছি যে 15 জানুয়ারির মধ্যে যে আমাদের যে ঘোষণাপত্র ছিল সেটা যেন সরকার প্রকাশ করেন। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ঘোষণাপত্র প্রকাশের সরকারের কোনো কিছুই দৃশ্যমান না। সরকার যদি অবিলম্বে এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে দেশব্যাপী কঠোর আন্দোলনের ব্যবস্থা করা হবে। তো দেশব্যাপী যে কঠোর আন্দোলনের ব্যবস্থা করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা বলছেন সরকারকে উপেক্ষা করে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা যে 31শে ডিসেম্বর যে ঘোষণাপত্র প্রকাশ করতে চাইছিল জুলাই আগস্টের, তখন তারা সেটা প্রকাশ করতে পারে নাই। সরকার বলছিল যে এটা আমাদের মাধ্যমে প্রকাশ হবে, কিন্তু তারা এখন দেখছে যে সরকারের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তাই তারা সরকারকে আলটিমেটাম দিলেন, যদি সরকার 15 জানুয়ারির মধ্যে তাদের এই ঘোষণাপত্র প্রকাশ না করেন, তাহলে কঠিন থেকে কঠিনতম জনসমাবেশ করবেন তারা। তো এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে মত প্রকাশ করছিলেন যে তারা 71-এর যে সংবিধান আছে সেই সংবিধানকে কবর দিয়ে তারা নতুন করে সংবিধান তৈরি করতে চাচ্ছে। আসলে 71-এর যে সংবিধান আছে সেটা আমাদের ভোলার কোনো অবকাশই নেই। এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল এইগুলাই বলেন। তো এই মুহূর্তে যে আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আছেন, তিনি এই বিষয় নিয়ে কি করবেন? যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা ডাক দিয়েছে 6 থেকে 11 তারিখের মধ্যে, যদি কর্মসূচি করে বসে সে সময় সরকারের কি করণীয় থাকবে, তাহলে কি সরকার এই যে এইটা প্রকাশের যে ব্যাপারটা আছে এটা কি প্রকাশ করবেন না? জুলাই আগস্টের যে এই যে ভাষণটা প্রকাশ করার কথা ছিল, যে মন্তব্যটা প্রকাশ করার কথা ছিল, এটা কি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ করবেন কিনা? যদি না করেন, তাহলে তো আপনারা বুঝতে পারছেন যে হাসনাত আবদুল্লাহ বলছেন যে কঠোর কর্মসূচির ব্যবস্থা করা হবে আগামী 6 থেকে জানুয়ারি। তো চোখ রাখুন 6 থেকে জানুয়ারির মধ্যে কি হয়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।